আজকে বানাবো টমেটো দিয়ে টমেটোর পাউডার। দেড় কেজি টমেটো আমি নিয়ে নিয়েছি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। এবার একটা বটি নিয়ে নিলাম, এই বটি দিয়ে আমি কেটে নেব। আর একটা থালা নিয়ে নিয়েছি, থালার মধ্যে রাখবো। এবার কেটে নেব এক এক করে। এই টমেটোর এই বীজ, এই জল জাতীয় জিনিসটা ফেলে দিতে হবে, তাহলে টমেটোটা ভালো করে শুকিয়ে যাবে তাড়াতাড়ি। যতটা পাতলা করা যায় ততই ভালো বন্ধুরা, খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই যে এইভাবে আমি নিচ্ছি। আমি এইভাবে কেটে নিচ্ছি। তোমরা চাইলে এই বীজ সমেতও কাটতে পারো, তারপরে কড়াইতে গ্যাসে জাল দিয়েও নিতে পারো। আমি তো জাল দিয়ে নেব না, আমি এমনি ডাইরেক্ট রোদ্দুরে শুকিয়ে নেব। বন্ধুরা, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে নেবে। প্রত্যেকটা টমেটোরই বীজগুলো ফেলে দিতে হবে। বীজ, এই জল জাতীয় জিনিসটা ফেলে দিতে হবে। দুটো টমেটো আমার কাটা হয়ে গেল। এইভাবে সব টমেটো কেটে নেব। বন্ধুরা, টমেটোগুলো কেটে নিয়েছি। 1.5 কেজি টমেটোই কেটেছি, অনেকগুলোই হয়েছে। এই শুকিয়ে তো একদম অল্প একটু হয়ে যাবে। এখন তো বাজারে খুবই সস্তা টমেটো। এক সময় আমরা অনেক দাম দিয়ে কিনে নিয়ে আসি, সেটা না করে এখন এই সস্তা টমেটো কিনে এনে যদি এইভাবে টমেটো শুকিয়ে গুঁড়ো পাউডার করে রাখা যায়, তাহলে সারা বছরই খাওয়া যাবে, তাতে কোনো অসুবিধা হবে না, আর বেশি দামে কিনেও আনতে হবে না। এক ঢাকনা ভিনিগার দিয়ে দিচ্ছি, তাহলে আর নষ্ট হওয়ার চান্স থাকে না। এটা সারা বছরই থাকবে। একটু মেখে নেব এইভাবে। প্লাই নিয়ে নিয়েছি লম্বা, এই প্লাইটার মধ্যে একটু তেল মেখে নেব। আর আমি যে ভিনিগারটা দিলাম, তোমাদের বাড়িতে যদি ভিনিগার না থাকে তাহলে পাতি লেবু, কাগজি লেবু এটাও দিতে পারো। পাতলা করে করে দিতে হবে। প্লাইটার মধ্যে সব ধরে গেছে টমেটো, যেগুলো আমি কেটে রেখেছিলাম। এবার আমি রোদ্রে দিয়ে আসবো। রোদ্রের থেকে শুকাই গেলে তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো। দেখো, টমেটোগুলো শুকিয়ে গেছে। এবার আমি মিক্সিং জারে গুঁড়ো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। বন্ধুরা, টমেটোগুলো শুকিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। এরকমভাবে তোমরাও বাড়িতে তৈরি করে নেবে। বছরের উপর বছর এইভাবে রেখে দিলে খেতে পারবে, নষ্টও হবে না, কোনো অসুবিধা হবে না। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।